সবাই। তো আমি এই জাস্ট চান করে এসেছি এবং আমি এখন আমার এই যে স্যালাড খাচ্ছি। এটাই আমার লাঞ্চ। তো এর ঠিক একটু পরে আমি এখন পড়াশোনা নিয়ে বসবো। অ্যান্ড অফকোর্স আমি অঙ্ক এবং নিজের মাথার মধ্যে আর অনেক ক্যালকুলেশনস হিসাবপত্র কষবো। পড়াশোনার মধ্যে আমি এখন ট্রিগোনোমেট্রি পড়ছি এবং তার সাথে আই অ্যাম অলসো স্টাডিং world history because it is important to understand the world politics. World politics এর ব্যাপারে জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমি আপনাদেরকেও পড়াবো, নিজেও পড়বো, আপনাদেরকেও পড়াবো এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। আমার কাছে খুবই ইম্পর্টেন্ট এবং আমি আজকে আমার এই আই এম অ্যাট হোম ব্যান্ডটা পড়তে ভুলে গেছি, যেটা আপনারা সচরাচর আমার ভিডিওতে দেখেন। কিন্তু আজকে আমি পড়তে ভুলে গেছি। ইট ইজ বিকজ আমি আহ, খুব তাড়াহুড়ো করে ভিডিওটা করছি। তো তো যতদিন আমি এইটা ওই বান্ধবীর বাড়িতে যাওয়ার যখন প্ল্যান করছিলাম, তখন ওই বান্ধবী আমাকে বলতো যে ওর কাছে একটা বোতল আছে, লাইক। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই যে ওর যে বাড়িটা সেটা ডিভাইডেড দুটো পার্টে। একটা পার্টে আমার বান্ধবী থাকে, আরেকটা পার্টে ওর আরেকটা ফ্ল্যাটমেট থাকে, যেখানে মানে ওই ফ্ল্যাট মানে সেটা হচ্ছে কিচেনের দিকে এবং লিভিং রুমের দিকে বাইরের দিকটাতে, মানে যেটাকে আমরা বাংলায় বলি বাইরের ঘর। বাইরের দিকে আমার বান্ধবীটা থাকতো এবং কিচেনের দিকে ও ফ্ল্যাটমেটটা থাকতো। তো ওর যে বাড়িটার ওই দিকটা, সেইখানে ও খুঁজে মানে বারবার এটা খুঁজে পেত যে মানে যখনই ফ্ল্যাটমেটটা থাকতো না, কিছু একটা যেন সমানে গা ছমছম করছে। ঠিক আছে? এবারে এই গা ছমছমটার কারণ ও নিজেও বুঝতে পারতো না। তো আমাকে বলেছিল যে, "সোহিনী জানিস তো, আমার খালি মনে আছে ওখানে একটা পার্টিকুলার বোতল আছে, রামধনু টাইপের। ওই বোতলটা পড়ে যায় বারবার। মানে শেলফের মধ্যে আরো মশলার কৌটো আছে, তারপরে ধরুন বক্স আছে, আরো নানা রকম বাসনপত্র আছে। সেখান থেকে বারবার করে জিনিসটা পড়ে যাচ্ছে।" ঠিক আছে? এবারে আমি তখন ওকে বলতাম যে, "দেখ, তুই ওভারথিঙ্ক করছিস বলে এটা তোর সাথে হচ্ছে। এবং তুই যদি ওভারথিঙ্ক না করিস তাহলে এটা তোর সাথে হবে না। তো বোতলটা পড়ে যাচ্ছে, মধ্যে হাওয়া লেগে যাচ্ছে।" তো আমাদের বাঙালিদের বাড়িতে আপনি দেখবেন যে শোকেস বলে একটা জিনিস থাকে। স্পেশালি এটা কিচেনের, মানে কিচেনের সাথে অ্যাটাচড, কিন্তু ঠিক লিভিং রুমের দিকে এরকম থাকে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটাও ওপেন কিচেন ছিল, তো ডাইনিং টেবিলের ঠিক পিছন দিকে শোকেসটা ছিল দেওয়ালের সাথে। অফকোর্স এটা দেওয়ালের সাথে গ্যাসেই থাকে। তো ও আমাকে বলে, আচ্ছা বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? বেশ বৃষ্টি হচ্ছে। তো এবারে ও আমাকে বলে যে আহ, যে সোহিনী, মানে আমি সবসময় শোকেসের দরজাটা বন্ধই করে রাখি, মানে যে কাছে, মানে এই যে আপনি আমার, এই ধরুন আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখুন বৃষ্টিও হচ্ছে, কি মজা তাই না? আচ্ছা। তো ও আমাকে বলে যে, "সোহিনী, আমি সবসময় শোকেসের দরজা বন্ধ করে রাখি।" এবারে ও আমাকে বলছে যে তবুও মানে ওই পার্টিকুলারলি বোতলটাই পড়ে যায়। আমি ওকে বললাম যে, "ঠিক আছে, আমি আমি তো যাচ্ছি, গিয়ে বেশ আমরা একটা মজাদার ইনভেস্টিগেশন করা যাবে, মজা হবে।" আমি তখন ওকে বললাম যে আমি যখন গেছি, আহ, আমি ওকে গিয়ে আহ, মানে ওকে আমি বললাম যে, "ঠিক আছে, তুই ছেড়ে দে বোতলটাকে, আমি একটু দেখি তো যে সত্যি এটার মধ্যে ভৌতিক কিছু আছে কিনা।" এবং আমি এটা প্রচন্ড ইয়ার্কি করে কথাটা বলেছিলাম। তো আমরা দুপুরবেলা খেয়ে দেয়ে আমি মানে ডাইনিং রুমে গেছি এবং আমার এই বান্ধবীটা নিচে যে গ্রসারি স্টোর হয়, মানে ধরুন মুদিখানার দোকান, সেখানে বান্ধবীটা গেছে। এবারে আমি দেখছি যে বোতলটা দিকে সত্যি বারবার আমার নজর যাচ্ছে এবং একদিন আমি বোতলটাকে টেবিলের মাঝখানে রাখিনি দেখার জন্য যে সত্যি কি বোতলটা পড়ে যায় নিজের থেকে। আপনি বিশ্বাস করবেন না, আমি সত্যিই দেখলাম যে বোতলটা পড়ে গেল। মানে আমি ডাইনিং টেবিলের এই দিকটাতে বসে কাজ করছি, ধপ করে বোতলটা পড়ে গেল। তো
আর চেক করার জন্য আমি কি করেছি, আমি দরজা জানলাগুলো মানে ওদের কিচেনের সাথে অ্যাটাচড একটা ব্যালকনি ছিল, সেটাকে আমি বন্ধ করে রেখেছিলাম। তো বোতলটা ধপ করে পড়ে গেছে। এমন সময় আমি আমার বান্ধবীকে ডেকে বলি যে, দেখ এটা না হলো। এবারে ও আমাকে বলছে যে, না দেখ সোহিনী, আমি তো তোকে বলেইছিলাম এটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ভৌতিক ব্যাপার আছে। তো তখন আমি বিশ্বাস করিনি, এবং আমি ভাবলাম যে না, এটা নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে যেটা আমি হয়তো ভুল বুঝছি। হয়তো বোতলটা, মানে আমি বলছি আমার ধরুন একটা বোতল, মানে এটা ধরুন একটা বোতল, আর বোতলের যে নিচের দিকটা সেখানে যদি একটু ট্যাড়া ব্যাকা থাকে, মানে যেটাকে ইংলিশে ডেন্ট বলে, সেটা যদি থাকে, তাহলে হয়তো বোতলটা আমি এমনি সোজাভাবে রাখতে পারবো না। তখন বোতলটা পড়ে যাচ্ছে বারবার। আমি তখন ওকে বললাম যে, দেখ তুই একটা কাজ কর, তুই এই বোতলটাকে না র্যাপ করে ওই যে ফ্ল্যাটমেটটা, ও তখন বাড়িতে ছিল না, ফ্ল্যাটমেটটার ঘরেই তুই রেখে দে, তাতে কোনো অসুবিধা হবে না। নিয়ে ও আমাকে বলছে যে, দেখ ওর ওর রুমে কি রাখা যাবে না। আমি বলছি, শোন, তুই আমাকে ফোনটা দে, আমি একবার টেক্সট করে ওকে পারমিশন নিয়ে নিচ্ছি যে ওই মানে শেলফ থেকে বোতলটা সরানো যাবে কিনা। এবারের ব্যাপারটা হচ্ছে যে বোতলটা অ্যাকচুয়ালি ওই বান্ধবীটার, বোতলটা ওই বান্ধবীটার, এবং ওই বান্ধবীটা বোতলটা আবার কারোর থেকে পেয়েও ছিল। তো আমি বান্ধবীটাকে এটা বললাম যে, আহ, যে দেখো তো, এটা মানে ওর বান্ধবী মানে ওর ফ্ল্যাটমেটটা, বোতলটার ছবি তুমি পাঠানো, দেখো এটা না মানে একটু গা ছমছম করছে এবং ভয় ভয় করছে। বোতলটাকে আমরা যেখানেই রাখি না কেন, বোতলটা পড়ে যায় এবং সত্যি বারবার নজর পড়ছে। আমি বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমার ঘরে রেখে দাও, শেলফে রাখতে হবে না। তো ওর ঘরে আমরা রেখে দিয়েছি। ঘরে রেখে দিয়ে কি হয়েছে, ওকে আমরা আহ, মানে বললাম যে তুমি এসে বোতলটা তুমি একবার চেক করো তো। যাই হোক, মানে তখন তো আমরা খুব এক্সাইটেড ভূতের ব্যাপার, অ্যান্ড অফকোর্স কেন এক্সাইটেড হব না, মানে ভূত রিলেটেড যা কিছু, তাই আমার মাথার পিছু। এটা কেমন তো বলতেছিল, এনিওয়েজ, মানে বেসিক্যালি আমি যেটা, আমার মা ওদিকে দাঁড়িয়ে হাসছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, মানে ভূত রিলেটেড কোনো কিছু আমার মাইন্ড থেকে একদমই বেরোয় না, এবং আমি এটার পিছনে সবসময় ইয়ে করতে থাকি, নিজেকে মানে অকিউপাই করে রাখি ভূতের গল্প শুনলে। এবারের ব্যাপারটা কি হয়েছে, যে আমি যে এই যে ভূতের গল্পের যে ঘটনাটা, সেইটা মানে আমি আগে শেয়ার করি, তারপর আমি বলছি বাকি গল্পটা। তো এবারে আমরা পরের দিন ঘুরতে বেরোই। ঘুরতে বেরিয়ে আমরা যখন ঘর থেকে আসি, তখন দেখছি যে হালকা করে, মানে ঘরে যখন ফিরি, তখন দেখছি যে হালকা মতো করে একটুখানি ওই যে ইয়েটা, মানে মানে আমি কি বলবো, ওই যে ওই বোতলটাকে আমরা না কাগজে র্যাপ করে রেখেছিলাম, সেই কাগজটা হালকা করে ছিঁড়ে গেছে। তো আমি আমার বান্ধবীকে দেখিয়ে বললাম যে, বন্ধু এটা কি হলো, মানে এটা আমি তো বুঝতে পারছি না যে এটা কি করে এরকম ভাবে খারাপ হলো পেপারটা। তখন ও ও বললো যে, দেখ সোহিনী, আমি বলেছিলাম যে কিছু একটা না গন্ডগোলের ব্যাপার আছে। তো আমি বললাম যে, ঠিক আছে, গন্ডগোলের ব্যাপার তো আছে মানছি, তাহলে তাই যদি হয় একটা কাজ করা যাক, এটাকে আমরা ফেলে দিই, বোতলটাকে। তুই তোর নিয়ে আমি আমার বান্ধবীটাকে বললাম যে, দেখ একটা কাজ কর, আজকে জাস্ট আমরা একটু চেক করি তো ব্যাপারটা কি হচ্ছে। তাই আমি বললাম যে বোতলটাকে না একটা র্যাপ করে ব্যালকনিতে, যেখানে মানে ছোট একটা বাগান ছিল, ওখানে রেখে দিই। তো আমরা না একটা গাছের টপের ওপরে বোতলটাকে রেখে দিয়েছিলাম, তো তারপরে মাথা থেকে বেরিয়েও গেছিল। নিয়ে বোতলটা হঠাৎ করে আমরা দেখি যে বোতলটার মধ্যে না মাটি লেগে আছে, মানে রাত্রেবেলা আমরা বাগানটাতে গিয়ে দেখছি যে মাটি মাটি হয়ে আছে পুরো বোতলটা। নিয়ে আমি তখন ওকে গিয়ে বললাম যে, দেখ আমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল আছে। তো ইতিমধ্যে এই তার ঠিক পরের দিনে ওর ফ্ল্যাটমেটটা ফেরত আসে, এবং ওর সাথে আমরা কথা বলি, এবং ওকে আমি দেখাই যে, দেখ এরকম হচ্ছে। কিন্তু ও আমাকে বলছে, জানিস তো, বোতলটা না আমি কোথা থেকে পেয়েছি বলতো, অ্যাকচুয়ালি আমি যার কাছ থেকে বোতলটা নিয়েছি সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে এটা শুনতে আমারও খারাপ লাগছে, বলছে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার কি হয়েছে, এ বলছে যে ওই যে বোতলটা, সে বোতলটাতে সেই বোতলটাতে আম, মানে ও বলছে যে সেই বোতলটাতে কিছু একটা, মানে মানে কিছু একটা মার্ক করা ছিল, মানে
আমি বোতলটা ঘুরিয়ে প্রথমে দেখতে পেরেছিলাম যে ৩ টে লাল, লাল ডট আর ৩ টে স্টার মার্ক করা আছে। মানে আমি এটা পরে মাকে ফোনেও জিজ্ঞেস করেছিলাম যে, "মা ৩ টে লাল ডট আর ৩ টে স্টার এটার মানেটা কি?" মা আমাকে বলেছিল যে, "না, এটা আ মানে কোনো কিছুই না। অনেকে নিজের বোতলের মধ্যে আঁকিবুকি করে রাখেন। সেটা তো এক ধরনের আর্ট হয়।" তো আমাকে আমার মা এটা বলেছিল এবং আমি সেটা মাথা থেকে গ্রাহ্যও করি না। ও আমাকে বলছে যে এটা ছিল এবং ওর যে বন্ধুর কাছ থেকে এই বোতলটা পেয়েছিল, সে এটা মনে করে যে এটা মানে কোনো ব্যাপারই না। ঠিক আছে? এবং ও যেখান থেকে কিনেছিল সেখানে থেকে এই ডিজাইনটা করা ছিল। তো বন্ধুটা যবে থেকে বোতলটা নিয়েছে তারপর থেকে ওর জীবনে প্রচুর উল্টাপাল্টা ঘটনা ঘটে থাকে। এবং বোতলটা ওকে আর ওকে সেইভাবে স্যুট করেনি। তো কোনো কিছু আমাদেরকে স্যুট না করার মিনিংটা কি আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু তা বলে যে কোনো কিছু হয়ও না সেটাও আমি মানি না। ঠিক আছে? এবারে বোতলটা আমাদেরকে স্যুট করেনি এবং বোতলটা মানে আদৌ ভৌতিক ছিল না কি ছিল আমরা ঠিক জানি না। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে যতদিন বোতলটা আমাদের সাথে ছিল কিছু না কিছু গন্ডগোল হচ্ছিল। এবারে ওর ওই বান্ধবীটা গিয়ে তখন নাকি একবার যবে ওর যার কাছ থেকে বোতলটা নিয়েছিল তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরে গিয়ে নাকি ও বোতলটার ব্যাপারে খোঁজ করেছিল দোকানটাতে গিয়ে। দোকানটার লোকজন বলতে পারেনি, কারণ অফকোর্স সারাদিন ওরা কত কিছু বিক্রি করছে সবকিছু কি বলা যায়। কিন্তু ওর যে বন্ধুটা যার কাছ থেকে বোতলটাও নিয়েছিল সে নাকি ওকে বলেছিল যে দেখ, বোতলটা কিন্তু খুবই মানে খুবই মানে কার্সড। কার্সড কথাটা বাংলায় কি বলে আমি জানি, অভিশপ্ত বোতল। অভিশপ্ত বোতল। এনিওয়েজ, তো বোতলটা নাকি কার্সড এবং বোতলটা মানে ফেলে দেওয়াটাই উচিত, কিন্তু ওই বান্ধবীটা নিয়ে নেয় বোতলটাকে। তো তো আমি যখন আমার এই বান্ধবীটাকে আমি বললাম যে, বান্ধবী দেখ তুই আহ, বোতল আমি ওদের দুজনকে সাজেস্ট করলাম যে বোতলটাকে ফেলে দেওয়া যাক। তো তারপরে আমি অফকোর্স এরকম ভূত প্রেত জিনিসপত্র নিয়ে এত আলোচনা করা যায় না, এবং আমার মা বাবা খুব একটা পছন্দ করতো না যে ভূত প্রেত নিয়ে বেশি আলোচনা করা। তো এই ঘটনাটা ঘটেছিল এবং বোতলটা আমরা ফেলেও দিয়েছি, কিন্তু এটাও সত্যি যে আমি নিজে বলবো যে ওই যে আমি ওরকম ভাবে বোতলটাকে পড়ে যেতে দেখেছিলাম, সেটা কিন্তু খুবই ভয়াবহ একটা ব্যাপার। এবং আমি আর ভাবতেও পারি না যে হঠাৎ করে চোখের সামনে একটা বোতল জাস্ট গড়িয়ে পড়ে যাবে। তো কিছু কিছু জিনিস হয়তো সত্যি এরকম একটুখানি ভয়ের জিনিস হয়। তো আমি যখন আমার এই বান্ধবীটাকে আমি বললাম যে, বান্ধবী দেখ তুই আহ, বোতল আমি ওদের দুজনকেই সাজেস্ট করলাম যে বোতলটাকে ফেলে দেওয়া যাক। তো তারপরে আমি অফকোর্স এরকম ভূত প্রেত জিনিসপত্র নিয়ে এত আলোচনা করা যায় না, এবং আমার মা বাবা খুব একটা পছন্দ করতো না যে ভূত প্রেত নিয়ে বেশি আলোচনা করা। তো এই ঘটনাটা ঘটেছিল এবং বোতলটা আমরা ফেলেও দিয়েছি, কিন্তু এটাও সত্যি যে আমি নিজে বলবো যে ওই যে আমি ওরকম ভাবে বোতলটাকে পড়ে যেতে দেখেছিলাম, সেটা কিন্তু খুবই ভয়াবহ একটা ব্যাপার। এবং আমি আর ভাবতেও পারি না যে হঠাৎ করে চোখের সামনে একটা বোতল জাস্ট গড়িয়ে পড়ে যাবে। তো কিছু কিছু জিনিস হয়তো সত্যি এরকম একটুখানি ভয়ের জিনিস হয়।